বাংলাদেশে বর্তমান যতগুলো কর্মকাণ্ড ঘটাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই সমস্ত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে যারা কলকাঠি নাড়ছে তারা হলো যে ইসকন। অল্প কিছুদিন পূর্বে 13 বছরের কিশোরী আশামণি, আমাদের মেয়ে, আমাদের ছোট বোন আশামণি, মহিলা মাদ্রাসার ছাত্রী, তাকে যে 3 দিন পর্যন্ত দর্শন করল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা অনেকে আগে থেকে জানেন আর অনেকে এখন জেনেছেন যে ইসকন নামের একটা উগ্র সংগঠন, জঙ্গি সংগঠন, যেই সংগঠন আমার জানা মতো প্রতিষ্ঠিত হয়েছে 1966 ইংরেজি সনে আমেরিকায়। আর এই ইসকন নামের জঙ্গি সংগঠনের সদর দফতর হল আমাদের পার্শ্ববর্তী ভারতে। তো যদিও বলা হয় যে এই ইসকন নামের সংগঠন এটা সনাতন ধর্মী বা হিন্দু ধর্ম যারা পালন করে, হিন্দু ধর্মীয় অবলম্বীদের এটা জঙ্গি সংগঠন, কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যাচ্ছে এই সংগঠন কন্ট্রোল যারা করে, বর্তমান যারা পরিচালনা করে, তাদের বলতে গেলে সবাই ইহুদি। তো ইহুদিরা সব সময় আমাদের মুসলমানদের দুশ্মন, আমাদের দুশ্মন, আমাদের নবীর দুশ্মন। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে বড় বড় কয়েকটি আশ্চর্য ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা, এই হত্যার সাথে যারা জড়িত, যারা এই হত্যা পরিচালনা করছে, তারা হলো এই সন্ত্রাসী জঙ্গি ইসকন। এরপর চট্টগ্রামে সিনিয়র আইনজীবী জনাব সাইফুল ইসলাম আলিফকে যারা শহীদ করেছেন, হত্যা করেছেন, তারাও ইসকন। অল্প কিছুদিন পূর্বে 13 বছরের কিশোরী আশামণি, আমাদের মেয়ে, আমাদের ছোট বোন আশামণি, মহিলা মাদ্রাসার ছাত্রী, তাকে যে 3 দিন পর্যন্ত দর্শন করল, তারাও ইসকন। 2 দিন আগে গাজীপুরে যে ইমাম মাওলানা মুহিবুল্লাহ, তাকে যে ঢাকা থেকে গাজীপুর থেকে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে গেল এবং ওখানে তার 2 পা গাছের সাথে বেঁধে রেখে দিয়ে তারা চলে গেছে, তার দাড়ির উপর হাত দিয়েছে, তারাও ইসকনের সদস্য। শুধু তাই নয়, বাংলাদেশে বর্তমান যতগুলো কর্মকাণ্ড ঘটাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই সমস্ত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে যারা কলকাঠি নাড়ছে তারা হলো যে ইসকন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইসকন আমাদের বাংলাদেশের জন্য বড় হুমকি, বাংলাদেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য হুমকি। ইসকনকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মতো, চায়নায় ইসকন নিষিদ্ধ, মালয়েশিয়ায় ইসকন নিষিদ্ধ, পাকিস্তান, আফগানিস্তান সহ আরও পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ইসকন নিষিদ্ধ, ওইভাবে আমি মনে করি আমাদের বাংলাদেশেও এই জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ইসকন নিষিদ্ধ হওয়ার প্রয়োজন আছে, দরকার আছে। তো আমাদের বাংলাদেশের যে সকল রাজনৈতিক অরাজনৈতিক দল আছে, আমি মনে করি তারা বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলেন বা ইউনূস সরকার, বর্তমান যারা সরকারে আছেন, তাদেরকে এটা বোঝানো দরকার, সাক্ষাৎ করে হোক, চাপে মুখে রেখে হোক, হরতালের মাধ্যমে, লং মার্চের মাধ্যমে, প্রয়োজনে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করার মাধ্যমে চাপের মুখে হোক,
বা সংলাপের মাধ্যমে হোক তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এই ইসকনকে নিষিদ্ধ করা বাংলাদেশে, এটা আমি সময়ের দাবি বলে মনে করি। এবং আমি মনে করতেছি যে বাংলাদেশ এখন এক ক্রান্তিক কাল অতিক্রম করতেছে। বর্তমান নির্বাচিত সরকার নেই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে। নির্বাচিত সরকারের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা এটা অনেকটা কঠিন হয়ে পড়বে। আর বর্তমান সরকার অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারের মাধ্যমে যতটুকু সহজ হবে নির্বাচিত সরকারের মাধ্যমে অতটুকু সহজ হবে না। সুতরাং আমরা ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা এবং রাজনৈতিক অরাজনৈতিক দল সব মিলে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্ম থেকে আমরা ইসকনের নিষিদ্ধের দাবি তুলি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব।